হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব, যেটা সম্পর্কে জানাটা আপনার ভীষণই প্রয়োজন যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকে আর সেই বাচ্চার বারবার কৃমির সমস্যা দেখা দেয়। তো আজকে আলোচনা করব সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, এর সঠিক ডোজ সম্পর্কে, তাছাড়া কি কি সাইড ইফেক্ট আসতে পারে এটা সিরাপটি খাওয়ার পরে, এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো কিটকাট সিরাপ। এই কিটকাট সিরাপটির যে মূল উপাদান সেটি হলো মেবেন্ডাজল। আর এই মেবেন্ডাজল একটি অ্যান্টি হেলমেন্টিক গ্রুপের ড্রাগ, যে কি করে আমাদের যে ইন্টেস্টাইনে, আমাদের যে অন্ত্রে যে মাইক্রো অর্গানিজম, যে হেলমেন্টিক গ্রুপের জীবাণু ওয়ার্ম অর্থাৎ কৃমি থাকে, সেই কৃমিকে ডিওয়ার্মিং করার কাজ করে এই মেবেন্ডাজল সিরাপটি। তো আমাদের যে ছোট ছোট বাচ্চারা, যাদের প্রপার নলেজ হয়নি কোনো জিনিস সম্পর্কে, যারা বোঝে না যে কোন জিনিসটি ব্যবহার করা যাবে না, কোন জিনিসটি ব্যবহার করতে হবে, কোন জিনিসটি শোয়া যাবে না, কোন জিনিসটি শুতে হবে, কোন জিনিসটি খাওয়া যাবে না, কোন জিনিসটি খেতে হবে, এছাড়াও কোন জিনিসটি ছোঁয়ার পরে তাদের হাত ধুতে হবে। আর আরেকটি সমস্যা দেখা দেয় বিশেষ করে গ্রাম অঞ্চলের বাচ্চাদের ক্ষেত্রে, যারা ধুলো বালি নিয়ে খেলা করে, ধুলো বালি মাটি নিয়ে খেলা করার পরে তারা হাত না ধুয়ে হয়তো সেই হাতেই খাবার খাচ্ছে, যার ফলে কি হচ্ছে, যে কৃমির লার্ভা, যে কৃমির ডিম, সেই কৃমির ডিম খাবারের মাধ্যমে সে বাচ্চার শরীরে প্রবেশ করছে, এবং পরে আমার বাচ্চাদের পেটে তারা বংশবিস্তার করে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেমন হজমের সমস্যা দেখা দিচ্ছে, ডাইজেশনের সমস্যা, অর্থাৎ যা খাচ্ছে ঠিকঠাক হজম হচ্ছে না, প্রপার ডায়েট করার পরেও তাদের শরীরের কোনো উন্নতি হচ্ছে না। এছাড়াও রক্তাল্পতা দেখা দিতে পারে, অর্থাৎ ব্লাড ফর্মেশন কমে যেতে পারে, আয়রন লেভেল কমে যেতে পারে। কারণ এই যে কৃমি এই বাচ্চাদের ইন্টেস্টাইনে বসে তাদের নিউট্রিশন শুষে খায়, তাদের রক্ত চুষে খায়। তো যেহেতু এই কৃমি সমস্যা সৃষ্টি করে, তাই তাদের ডিওয়ার্মিং করতে হবে, তাদের নষ্ট করতে হবে, তাদের মেরে ফেলতে হবে। আর এই ডিওয়ার্মিং করার কাজ করে এই মেবেন্ডাজল সিরাপটি। তো কিভাবে কাজ করে? তো যে কৃমি, তাদের স্ট্রাকচার সম্পর্কে যদি বলতে যাই, যাদের স্ট্রাকচার গোল গোল রিংয়ের মতো খন্ডে খন্ডে তৈরি, তো তারা মাল্টিপ্লিকেশন করে তাদের বংশ বিস্তার করে। আর এই মেবেন্ডাজল তাদের মাল্টিপ্লিকেশনে বাধা দেয়, যার ফলে তারা আর বংশ বিস্তার করতে পারে না। এছাড়াও তারা সার্ভাইভ করার জন্য যে নিউট্রিশন গ্রহণ করে আমাদের শরীর থেকে, আমাদের বাচ্চাদের শরীর থেকে যে গ্লুকোজ ইনটেক করে, সেই গ্লুকোজ ইনটেকে বাধা দেয় এই সিরাপটি। যার ফলে কি হয়, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ে আর সার্ভাইভ করতে পারে না। এর ফলে স্টুলের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, অথবা ধীরে ধীরে দুর্বল হয়ে তারা মারা যায়। এইভাবেই এই মেবেন্ডাজল ডিওয়ার্মিং করার কাজটি সম্পন্ন করে। তো চলুন জেনে নিই এর ডোজ সম্পর্কে, কোন ডোজে বাচ্চাদের খাওয়াতে হবে। তো আপনার বাচ্চা যদি 3 থেকে 4 বছরের উপরে হয়, তাহলে 5 ml করে দিনে 2 বার 3 দিন দিতে হয়। তো এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা বেস্ট হবে, কারণ একজন ডাক্তারবাবু আপনার বাচ্চার সঠিক সমস্যা নির্ধারণ করে সঠিক ডোজ নির্ধারণ করে দেবেন, সেই নির্ধারিত ডোজে বাচ্চাকে খাওয়াবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখনই এই কৃমির সিরাপ বাচ্চাদের খাওয়াবেন, চেষ্টা করবেন ফ্যামিলির সকলে একসঙ্গে খাওয়ার, যার ফলে এই যে আপনাদের যদি সমস্যা থাকে কৃমি, সেই সমস্যাগুলো একসঙ্গে ঠিক হয়ে যাবে এবং কিছুদিন সুস্থ থাকতে পারবেন। তো কি কি সমস্যা দেখা দিতে পারে, কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই কৃমির সিরাপে? তো তেমন কোনো দীর্ঘস্থায়ী, তেমন কোনো ভয়ঙ্কর সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে। তো
খুবই রেয়ার কিছু সাইড ইফেক্ট দেখা যায়, যেমন হচ্ছে বমি বমি ভাব, বমি, পেটে অস্বস্তি ভাব, ডায়রিয়া এবং জ্বর আসতে পারে। তবে খুবই কম, সবার ক্ষেত্রে কিন্তু এই সাইড ইফেক্টগুলো দেখা যায় না। তবে একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের মধ্যে যে গরমে ক্রিমি সিরাপ খাওয়া যাবে না। এই জন্য আমরা বৃষ্টির অপেক্ষা করি যে কবে বৃষ্টি হবে তখন বাচ্চাকে ক্রিমি সিরাপ খাওয়াবো। তবে এমন কোনো বাধা নিষেধ বা এমন কোনো বিধিনিষেধ নেই যে বৃষ্টি হলেই খাওয়াতে হবে বা বৃষ্টি না হলে খাওয়ানো যাবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করাটা কিন্তু বিপজ্জনক। সেক্ষেত্রে একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন, ডাক্তারবাবুর দেওয়া ডোজে সেবন করাবেন। তো বন্ধুরা, এই ছিল মেবেন্ডাজল সিরাপ, নিটকার সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।